যখন আমার বিয়ে হয়েছিল আজ থেকে ২.৫ বছর আগে, তখন আমার খুব ইচ্ছে ছিল নিজের আশীর্বাদিতে সুন্দর করে একটু সাজার, কিন্তু সেটা আমার হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রাসমণি। আজ তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। আজ কোনো ডেলি ব্লগ শেয়ার করব না, যেহেতু আমি আমার প্রোফাইল বা পেজ বলতে পারো, যেটাতে আমি মেকআপ আর ডেলি ব্লগ শেয়ার করি, কারণ সবসময় মেকআপ করাটা আমার পসিবল হয়ে ওঠে না। তাই আমি মেকআপের ভিডিও আর ডেলি ব্লগ বা ডেলি লাইফস্টাইল যা করি সেগুলো শেয়ার করি। তবে চেষ্টা করব মেকআপের ভিডিওটা বেশি দেওয়ার। তো যাই হোক, আজকে আমি যে লুকটা শেয়ার করব সেটা আমার খুবই ইচ্ছে ছিল আমার আশীর্বাদিতে করার, কিন্তু আমি সেটা করতে পারিনি। তাই আজকে ভাবলাম সেটাই একটু করি। আর আজ যে শাড়িটা আমি পরেছি, এটা আমার আশীর্বাদীর শাড়ি। আশীর্বাদীতে শ্বশুর বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছিল। যে ব্লাউজটা পরেছি ওটা আমার বেনারসির ব্লাউজ, মানে আমার বিয়েতে যে বেনারসিটা বাবার বাড়ি থেকে দিয়েছিল, ওই বেনারসি ব্লাউজ ছিল এটা। একটু ম্যাচ করেছে তাই পরেছি। আমি সচরাচর এরকম স্টাইলের শাড়িও পরি না, মানে এই সাপটা করে কোনোদিনই পরি না, ওই সেই বিয়েতে যা পরেছিলাম। আর আজ এই প্রথম, তাও আবার একা একা পরেছি। সত্যি কথা বলতে শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু ক্যারি করতে পারি না, তাই পরা হয় না। তো চলো তো স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটা একটু শেয়ার করে দিই। প্রথমে সিটিএম করেছি, তারপরে আই মেকআপটা করে নিয়েছি। আমি এখানে কনসিলার ইউজ করেছি সুইস বিউটির, আর আইশ্যাডো প্যালেট যেটা ইউজ করেছি প্রিটি অল শেডের। কম দামের মধ্যে কিন্তু খুব ভালো। তারপরে আমি বেস মেকআপ করছি, যেখানে আমি ময়েশ্চারাইজার ইউজ করেছি সিটাফিলের, টোনার ইউজ করেছিলাম গুড ভাইবসের। আমি এখানে ময়েশ্চারাইজারটা সিটাফিলের ইউজ এই কারণে করছি, আমার স্কিনটা প্রচণ্ড ড্রাই। এখন আমি এসির মধ্যে রয়েছি, তাই আমি একটু সিটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। তারপরে আমি এখানে সুইস বিউটির একটা ডার্ক কালারের কনসিলার ইউজ করেছি, যেটা আমার স্কিন টোন থেকে ১ থেকে ১.৫ শেড ডার্ক হবে। তারপরে আমি এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা কিন্তু চাইলেই এই প্রোডাক্টগুলো দিয়ে অনায়াসে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারো। কম দামি প্রোডাক্ট বলেই যে প্রোডাক্ট ভালো না, এমনটা কিন্তু একেবারেই না। মেকআপও কিন্তু ভালো করে জানতে হয়। স্টেপ বাই স্টেপ যদি তোমরা সমস্ত কিছু ফলো করো, তাহলে কিন্তু মেকআপ তোমরা কম দামি প্রোডাক্ট দিয়েও ভালো ইউজ করতে পারবে। তারপরে আমি এখানে কম্প্যাক্ট ইউজ করেছি, পাউডার শেড করেছি, দেন আমি এখানে ওয়াটার স্প্রে করেছি। গরমকালে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য বা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপের জন্য কিন্তু এই ওয়াটার স্প্রে করাটা ম্যান্ডেটরি। ওয়াটার স্প্রে করলে কিন্তু মেকআপ অনেকটা সময় লং লাস্টিং হয়। তারপরে আমি এখানে একটু কন্ট্যুরিং করে নিচ্ছি, যেটার জন্য আমি ইউজ করেছি আই ম্যাজিকের প্যালেট। তোমরা যে প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেটটা কিনবে, ওই প্যালেটেই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, যেখানে থাকবে ব্লাশার, হাইলাইটার, এছাড়াও কন্ট্যুরিংও করতে পারবে ওখান থেকে। আমি এখানে ইউজ করেছি ব্লাশার আই ম্যাজিকের প্যালেট, পিএসির এখানে হাইলাইটার ইউজ করেছি। তোমাদেরকে আরও একটা হাইলাইটার বলি, যেটা হোজোর ৩টে ৪টে কালার রয়েছে, ওটা কিন্তু খুব ভালো কম দামের মধ্যে। আইল্যাশ পরতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, অনেক কষ্ট করে আইল্যাশটা পরেছি। আচ্ছা বলো তো, এই পর্যন্ত মেকআপ লুকটা কেমন হয়েছে? আমার তো বেশ ভালো লাগছে, নিজেকে নিজে চিনতেই পারছি না। আমি এরকমভাবে খুব একটা সাজি না, ওই মাঝে মধ্যে আর কি। তবে আজকের লুকটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানিও তো যে আজকে আমাকে কেমন লাগছে। তো আমি চেয়েছিলাম তো আশীর্বাদীতে এরকম সাজতে, কিন্তু সেটা হয়নি। তবে আজ কিন্তু খুব মন ভরে সেজেছি। আর আজকে আমার এই গোল্ড জুয়েলারিটা মানে নেকলেস সেটটাও প্রথম পরলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।